নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগত। আজকে পনিরের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, তন্দুরি পনির টিক্কা মশলা। আমরা সাধারণত এই ডিশটা রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে খাই, কিন্তু খুব সহজেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা সঙ্গে থেকে দেখে নেবেন। আর যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি রেসিপি, সঙ্গে থাকুন। প্রথমে আমি তন্দুরি পনিরের মশলাটা বানিয়ে নিচ্ছি। তো একটা বড় বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। যতটা দই নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ বেসন দিলাম। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ কসুরি মেথি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গরম তেল। এখন এই মশলার সঙ্গে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর শিমলা মির্চি দিয়ে দিলাম। এটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে এই মশলা মাখানো পনিরটা দিয়ে দিলাম। আর পনিরটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলার বাটিটা কাচিয়ে বাদবাকি মশলাটুকু দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে কম করে নিয়ে মিনিট 2 কষিয়ে নেব। এটা কিন্তু কষিয়ে কষিয়ে একটু শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থাতেই খেতে পারেন রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে, কিন্তু আমি যেহেতু মশলা গ্রেভি বানাবো তার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে আর জোয়ান ফোড়ন। ফোড়নটা ফুটে যাবার পরে এর মধ্যে একটা পেস্ট করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে কম করে নিয়ে কষাতে থাকবো। তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছি, সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে একে একে মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দিলাম লবণ আর গরম মশলার গুঁড়ো। এখন সব মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখন একটু আমচুর পাউডার দিলাম, কারণ তন্দুরি মশলা কষানোর সময় একটু লেবুর রস দিতে হতো, তাই লেবুর রসটা তখন দিইনি। কষাতে কষাতে দেখুন কড়াইয়ের নিচ থেকে একদম স্মুথলি মশলাটা সরে যাচ্ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা গ্রেভি মতো হবে সেহেতু খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। মশলাটা যখন টকবক করে ফুটছে এই মোমেন্টে মশলা মাখানো পনিরটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নেবার পরে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, যেহেতু এটাতে কোনো
ঝোল নেই, গ্রেভি মতো আছে, না হলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে চারপাশে দেখুন তেল ছেড়ে এসছে। এর মধ্যে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল তন্দুরি পনির টিক্কা মশলা। দেখতে খুব সুন্দর লাগছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।